ব্রেকফাস্ট হয়ে গেছে, যা গড়িয়ে পড়ে গেল। খুব সুন্দর হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি লাইফস্টাইল। সবাইকে জানাই গুড মর্নিং। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড বেল নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে পাও। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। তো আজ সকালবেলা কিন্তু আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ব্রেকফাস্টটা আমার হয়ে গেছে। তো এখন আমি যাব, বাবা কি বাজার এনেছে দেখবো। তো চলো দেখাই। তো গাইস, বাবা আজকে পাবদা মাছ এনেছে, ঠিক আছে। তো পাবদা মাছটা ধুয়ে রেখেছি, লবণ হলুদ এখনও মাখানো হয়নি। তো এই মাছটা কিন্তু আমি তো এর নাম দিয়েছি বোম মাছ, কারণ না যখন ভাজা হয় না তখন প্রচণ্ড পরিমাণে কিন্তু এই মাছটা ফাটে, ওই জন্য। আর ওখানে চালটা ভেজানো আছে, মানে চাল ভেজানো, চালটা ধুচ্ছিলাম আর কি। তো তোমাদের সাথে ভিডিও করতে চলে এলাম। তো এই মাছটা রান্না পুরোটা আমি তোমাদের দেখাতে পারবো না, কেননা এ কিন্তু খুব ফাটে। বিশেষ করে ভাজার সময় তো আমি যখন মাছটা ভাজা হবে তখন কিন্তু আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না, কারণ আমাকে ধরে দেওয়ার মতো আপাতত এখন কেউ নেই সাইডে, আর ওই জন্য আমি দেখাতে পারছি না। আর যখন রান্নাটা হয়ে যাবে আমি তোমাদের কিন্তু অবশ্যই সেটা শেয়ার করব, ঠিক আছে। তো এই মাছটা ফাটে বলেই আমি তোমাদের শেয়ার করতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে বমির মতো ফাটে, ঢেকে ঢেকে ভাজ দেয়। তো ঠিক আছে, পরে আসছি আবার। তো গাইস দেখো, এখানে ভাত হচ্ছে, আর এই যে এখানে আমি সর্ষের পেস্ট মানে গুঁড়োটাকে আর কি ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে আর নুন দিয়ে। আর এখানে হচ্ছে রসুন আর লঙ্কা আছে। এই সর্ষে রসুন লঙ্কাটাকে একসঙ্গে আমি পেস্ট করে নেবো। অ্যাকচুয়ালি রসুন একটু সর্ষের মধ্যে দিলে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, আরও ভালো টেস্ট আসে, তার জন্য এটা আমার মাম্মামি আমাকে শিখিয়েছে। আর এখানে দেখো মাছটা ম্যারিনেশন করা আছে, ঠিক আছে। হলুদ লবণ তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। তো চলো এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে রান্না করে অতি টাইপে আমি আসছি, আবার দেখাবো তোমাদেরকে। তো আর এই যে আওয়াজটা হচ্ছে, এটা তোমরা ভেবো না কিসের আওয়াজ, এটা হচ্ছে একটা পাম্পের আওয়াজ। আশা করি তোমরা অনেকেই জানো, তো পাম্প চলছে, তো পাম্পে জল শেষ হয়ে গেছে ওই জন্য। তো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। তো গাইস, পেস্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো দেখিয়ে দিই একটু খুলে, এই দেখো রসুন লঙ্কা আর সর্ষেটা একটু পেস্ট করে নিয়েছি, যা গড়িয়ে পড়ে গেল। তো ঠিক আছে, আর আমি এখন কড়া বসাবো মাছ ভাজার জন্য, ঠিক আছে। তো মাছটা ভেজে নিই, তারপরে তোমাদের রান্নাটা শেয়ার করবো, কারণ না ভাজার সময় তোমাদের দেখাতে পারবো না, বোম ফাটবে। তো গাইস দেখো, এখানে মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজা আছে। তো এবারে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, ঠিক আছে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ দিয়ে দেব, দেখতে পাচ্ছ হলুদ দিয়ে দিয়েছি। তো নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে যে আমি রসুন লঙ্কা আর সর্ষে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াবো, হালকা করে কষিয়ে নেবো, জাস্ট হালকা, খুবই হালকা স্লাইড, কারণ বেশি কষালে তিতো হয়ে যায় সর্ষে। তো দেখো, তো গাইস দেখো, এখানে আমার আরেকটুখানি আমি হলুদ দিয়ে দিয়েছি, কারণ আমার একটু মনে হচ্ছিলো হলুদটা একটু কম আছে, তাই জন্য আমি একটু হলুদটা দিয়ে দিয়েছিলাম। দেন দিয়ে এবারে আমি হালকা করে একটু কষিয়ে নেব। তো এই সর্ষে পাবদা কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা ট্রাই করতে পারো। আমি জানি আমার থেকে হয়তো তোমরা আরও বেশি ভালো পারো, অনেক বেটার পারো, কিন্তু আমি ঠিক যেভাবে রান্না করি ঠিক সেভাবে তোমাদের শেয়ার করলাম। তো দেখতে থাকো, আমি কষিয়ে নিচ্ছি। তো গাইস, এখানে আমি দেখো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো লঙ্কা ছিঁড়ে এভাবে দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেরোবে, বেশ ভালো লাগে। শুকনো লঙ্কার থেকেও কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারে আলাদাই টেস্ট আছে গাইস। তো তোমরা কে কে সর্ষে পাবদা খেতে খুব 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 ভালোবাসো, অবশ্যই এটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো এবারে জল দিয়ে দেবো আমি। তো গাইস দেখো, আমি এবারে জল দিয়ে দেবো অল্প করে। তো অল্প করেই জল দিয়ে দেবো, কারণ এইটা রান্নাটা বেশ একটু মাখা মাখা হবে। তো আর একটুখানি দিলে ভালো হয়, তো একটুখানি দিয়ে দিলাম। তো এবারে ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো। ঝোলটা, এই সর্ষে বাটার ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো, এর মধ্যে মাছটা দিয়ে দেবো। তো ঝোলটা ফোটার জন্য একটু অপেক্ষা করি, ততক্ষণ দেখতে থাকো, স্কিপ করবে না ভিডিওটা, কেমন। তো গাইস দেখো, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি একটা একটা করে সবকটা মাছ কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেবো।
তো দেখতে থাকো। এই দেখো আমি একটা একটা করে কিন্তু মাছ এখানে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সেই বোম মাছ মানে পাবদা মাছ, আমি নাম দিয়েছি আর কি বোম মাছ, যেহেতু খুব ফাটে তো ভাজার সময়, ওই জন্য। তো আমি দেখো একটা একটা করে দিয়ে দিয়েছি মাছগুলোকে। তো মাছগুলো একটু আমি নাড়িয়ে নেব ঝোলের মধ্যে, নাড়িয়ে মাছগুলোকে একটু এপিট ওপিট করে দেবো ঝোলের মধ্যে, যাতে গায়ে মশলাটা ঢোকে। তো দেখতে পাচ্ছ। তো এবারে না আমি একটু এটা ঢাকনা চাপা দিয়ে দেবো, একটু জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে নেবো। বেশিক্ষণ ফোটালে আবার মাছটা ভেঙে যেতে পারে, আমার মাম্মা বললো যে বেশি ফোটাবি না। তো ফুটুক, তারপরে আসছি। তো গাইস দেখো মাছটা কিন্তু আমার এখানে ফুটে গেছে। তো আমি ঢাকনাটা এবারে খুলে নেব। দেখো পুরো মাছটা ফুটে গেছে, আর এই ঝোলের যে মশলাটা পুরোটা কিন্তু মাছের মধ্যে ঢুকে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, পুরো কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেলে কিন্তু সর্ষের তেল দিলে আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা এরকম কারা কারা দাও অবশ্যই কমেন্টে বলো। আর এখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতাটা আমি দিয়ে দেবো এর উপরে। তো দেখতে থাকো গাইস, আমি ধনেপাতাটা দেখো দিয়ে দিচ্ছি। একটু বেশি পড়ে গেল না তো গাইস, কী জানি, আমি জানি না। তো যাই হোক, এই যে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তো এইবারে এই ধনেপাতাটা দিয়েছি, আর কিছুক্ষণ একটুখানি ফুটলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব, কারণ এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেব, কেমন? তো দেখতে থাকো। তো গাইস এখন হচ্ছে 12টা 22 বাজে। তো আমার তো তোমরা দেখলেই যে আমার ইয়েটা মানে হচ্ছে মাছের ঝালটা হয়ে গেছে, পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালটা হয়ে গেছে। তো এখন 12টা 22 বাজে। তো এখন আমি একটু খাবো হচ্ছে ডাক্কা পানি, ডাবের জল খাবো। কারণ আমি এটা খাই, মানে এই 12টা নাগাদ আমি ডাবের জলটা খাই। ডাবের জল খাওয়া খুব ভালো, মানে স্কিনের পক্ষেও খুব ভালো, আর এমনি খুব খাওয়া ভালো, শরীরটা ঠান্ডা করে। তো আমি এটা খেয়ে নিই, তারপরে আমি স্নান করে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। আমার টুকটাক কাজ আছে, সেগুলো আমি মিটিয়ে স্নান করে তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখতে থাকো। তো গাইস রান্না হয়ে গেছে। তো এটা হচ্ছে ওই কুদরুল ভাজা, ঠিক আছে। আর এটা হচ্ছে, তোমরা তো দেখেইছো আমি রান্না করেছিলাম, সেই হচ্ছে ওই পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, ঠিক আছে। তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড আফটারনুন সবাইকে। তো আমার স্নানও হয়ে গেছে, আর খাওয়াও কিন্তু আমাদের কমপ্লিট। তো এখন আমি একটু শোবো নাহলে ফোন দেখবো, একটু রিলস টিলস দেখবো। তারপরে আমি 5টা নাগাদ পড়াতে বসবো। অ্যাকচুয়ালি কয়েকজন আমার কাছে পড়ে, তো আমি পড়াই কটা বাচ্চাকে। তো পড়িয়ে নিয়ে তারপরে একবারে তোমাদের সাথে কিন্তু আমি কথা বলতে আসবো। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা এনজয় করো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে কিন্তু খুব 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 ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন ঢুকছো বা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অল করে দেবে, আমি বারবার বলছি। কারণ তাহলে আমার সমস্ত ভিডিও কিন্তু তোমরা সবার প্রথমে পাবে। আর পার্সোনালি যদি আমাকে ভালো লেগে থাকে, অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না, কেমন? তো চলো পরে আসা যাবে। এ না তোমার অ্যানিভার্সারির গিফট, দেখে বলো কেমন হয়েছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। খোলা দেখি কি আছে। হটপট পছন্দ হয়েছে? একটা হটপট দারুণ হয়েছে, ভালো আছে, খুব সুন্দর, বিউটিফুল, লাভলি কালার। আই লাভ ইউ মামা। আই লাভ ইউ টু। তো গাইস আমার কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রাতের ডিনারে ছিল রুটি আর বেগুন পোড়া। তো তোমাদের কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে অ্যান্ড কমেন্ট করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবে, কেমন? তো সবাইকে জানাই শুভরাত্রি অ্যান্ড গুড নাইট, বাই।